আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ডাকসু নির্বাচন। চলছে ভোট গণনা। ভোট পড়েছে ৭৮%। এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে অভিযোগ ছাত্র দলের। ভোট গ্রহণ স্বচ্ছ হয়েছে দাবি উপাচার্যের। ফল পরিবর্তনের চেষ্টা প্রতিহত করা হবে আবিদ। নির্বাচন নিয়ে প্রার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ সাদিক ও আবিদের। ক্যাম্পাস জুড়ে কঠোর নিরাপত্তা। জেনজির বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ। সব ফ্লাইট বাতিল। বাসভবন থেকে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের। দেশটির নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। ডাকসু নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট বিএনপি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট সম্ভব, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের জন্য ৩০০টি গাড়ি কেনা হচ্ছে অর্থ উপদেষ্টা। ২২টি দুর্বল ব্যাংক একীভূত করার কাজ করছে বাংলাদেশ ব্যাংক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে শেষ হলো বহুল আলোচিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। নির্বাচনে ৭৮% ভোট পড়েছে। শেখ মুজিবুর রহমান হল কেন্দ্রে ৮৭%, উদয়ন স্কুল ৮৫, বিজয় ৭১ ৮৩, মহসিন হল ৮৩.৫, কার্জন হল ৮০, টিএসসি ও ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ৬৩% ভোট পড়েছে। উদয়ন স্কুল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এস.এম. শামীম রেজা জানান, তার কেন্দ্রে ৪টি হলের ভোট নেওয়া হয়েছে। রাত ৮টার মধ্যে ভোট গণনা শেষ করার লক্ষ্যে কাজ করছেন তারা। এদিকে নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। এবার যুক্ত হচ্ছি তার সাথে। সায়েম, ফলাফল নিয়ে আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য রয়েছে আমাদেরকে জানান। ভাবনা, কিছুক্ষণ আগে এখানকার সিনিয়র রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রাব্বানির সাথে আমরা কথা বলেছি। তিনি এই কেন্দ্রে, অর্থাৎ সিনেট ভবনে একটি কেন্দ্র রয়েছে, এখানে 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। 3টি ভোট কক্ষ ছিল, সেগুলোর গণনা কার্যক্রম চলছে, কিন্তু তিনি জানিয়েছেন গণনার চূড়ান্ত কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। অর্থাৎ ওএমআর পদ্ধতিতে যে গণনা হয়, ওএমআর মেশিনে যে ব্যালটগুলো দেওয়া হয়, সেটি কিন্তু এখনো দেওয়া হয়নি। অর্থাৎ এখনো পর্যন্ত কোনো ফলাফল কিন্তু আমাদের হাতে নেই, বা ফলাফল গণনার যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সেটা শুরু হয়নি। এখন মূলত ব্যালট পেপারগুলোকে বাছাই করে নেওয়া হচ্ছে, গুছিয়ে নেওয়া হচ্ছে, এগুলো যেন ওএমআর মেশিনে দেওয়া হয়। আপনি জানেন যে ৪১টি পদে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। সেখানে হল সংসদ যেমন রয়েছে, হল সংসদের 13টি পদ রয়েছে, একই সাথে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৮টি পদ রয়েছে। এই ব্যালট পেপারগুলো মূলত এখন গুছিয়ে নেওয়া হচ্ছে, এবং গুছিয়ে নেওয়ার পরই ওএমআর মেশিনে দেওয়া হবে। এবং ওএমআর মেশিনে দেওয়া হলে এগুলো থেকে ফলাফল বের হয়ে আসা খুব সময় লাগবে না, কিন্তু এখন এর আগের কার্যক্রমটিতে মূলত দেরি হচ্ছে, এবং এটি হয়তো রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে বেশ সময় লাগতে পারে, হয়তো ৯টাও বেজে যেতে পারে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করতে। এবং এরপরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে সিনেটের এখানকার যে মিলনায়তনটি রয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে চিফ রিটার্নিং কর্মকর্তা এবং উপাচার্য আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল ছাত্র সংসদের। এখন মূলত আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন, প্রার্থীদের সমর্থক যারা তারা অপেক্ষা করছেন, এবং স্ক্রিনে ভোট গণনার যেই কার্যক্রম এখনো চলছে সেই কার্যক্রমগুলো দেখানো হচ্ছে। এবং প্রত্যেকটি কেন্দ্রের সামনেই এরকম স্ক্রিন রয়েছে। সেখানে যখন ফলাফল আনুষ্ঠানিকভাবে গণনা করা হবে, অর্থাৎ ওএমআর মেশিনে যে ফলাফলটি উঠে আসবে সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে স্ক্রিনে প্রদর্শন করা হবে। আপনি জানেন যে আপনি যেটি সংবাদে বলছিলেন দর্শকদেরকে, যে খুব উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ৩৮তম নির্বাচন। এই নির্বাচনে প্রায় ৮০%, ৭৮% বেশি ভোট পড়েছে, এবং এখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে সূর্য সেন হলে, সেখানে ৮৮% ভোট পড়েছে। অন্যদিকে কম ভোট পড়েছে শামসুন নাওয়ার হলে, সেখানে 63% ভোট। মোটামুটি সংখ্যা
অঘটন আমাদের শিরোনামে যেমনটা বলছিলেন যে ছাত্র দলের পক্ষ থেকে উপাচার্যর সাথে তারা দেখা করেছিলেন, ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা সেখানে উপাচার্যের প্রতি তারা অনাস্থা জানিয়েছেন। উপাচার্যের প্রতি তারা অভিযোগ করেছেন যে একটি নির্দিষ্ট দলের প্রতি তার হয়তো বিশেষ কোনো আশীর্বাদ রয়েছে বা তাদের হয়ে তিনি কাজ করছেন কিনা এই বিষয়ে অভিযোগ করেছেন, যদিও উপাচার্য এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। এখন মূলত আসলে ভোটের নানান ধরনের হিসেব নিকেশ চলছে যে ফলাফল আসলে কার পক্ষে যেতে পারে এইসব নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রগুলোর সামনে অপেক্ষা করছেন এবং এই সিনেট ভবনের সামনে কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে আসছেন এবং চূড়ান্তভাবে ফলাফল পেতে হয়তো রাত 10টা বাজতে পারে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রয়েছি, পরবর্তী সংবাদেও আপনাকে এখানকার সবশেষ খবর জানাবো। ভাবনা। সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের খবরাখবর। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। এ সময় ছাত্রদলের নেতাদের সাথে ভিসির বাদানুবাদ হয়। এক পর্যায়ে ভিসির প্রতি আনুষ্ঠানিক অনাস্থা জানায় ছাত্রদল। সেটি এখন ফলাফল গণনার কাজ চলছে। কথা বলেছি, সভাপতির সাথে কথা বলেছি, এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিয়ে নিয়ে যাচ্ছি। আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4:20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপনাদেরকেও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। দুই কেন্দ্রে ছাত্র শিবিরের ভিপি জিএস প্রার্থীর পক্ষে সিলমারা ব্যালটে পাওয়ার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। কারচুপির মাধ্যমে ফলাফল ব্যাহত করার শঙ্কা প্রকাশ করেন তিনি। আবিদ বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি হুঁশিয়ারি দেন, ভোট গণনায় কারচুপি করে ফলাফল ব্যাহত করার চেষ্টা করলে তার জবাব দিবে শিক্ষার্থীরা। একই সাথে ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয়ের আশা প্রকাশ করেন আবিদুল ইসলাম খান। রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। নির্বাচনী কারচুপি করলেন, উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি, এখনো করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন কেন্দ্রের সামনে আছেন সহকর্মী মিজান শাহজাহান, টিএসটির সামনে আছেন মুশফিকুর রহমান, আর আদ্দিন সজীব আছেন কার্জন হল কেন্দ্রে। ভোট গণনার সবশেষ খবর জানবো আমরা তাদের কাছে। প্রথমে চলে যাচ্ছি মিজান শাহজাহানের কাছে। মিজান, কোন কেন্দ্রের ভোটের ফলাফল কি জানা গেছে কিনা? ভোট গণনার বিস্তারিত খবর আমাদেরকে জানান। ভাবনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উদয়ন স্কুল কেন্দ্রের সামনে। আমার এই যে পাশে যে রুমটি দেখতে পাচ্ছেন, এখানে এই ভোট গণনা করা হচ্ছে। এই ভোট গণনাকালীন এখানে আমাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। যদিও এই কেন্দ্রে যিনি রিটার্নিং কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস এম শামীম রেজা, তিনি 10 মিনিট আগে আমাদের ক্যামেরা সহ ডেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি ভোট গণনার পুরো প্রক্রিয়াটি আমাদের দেখিয়েছেন এবং আমাদের ক্যামেরায় ধারণ করার অনুমতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সেখানে দেখেছি যে মেশিন রিডেবল ওএমআর সিট, এখানে বুয়েট সহ বিভিন্ন বিশেষজ্ঞরা রয়েছেন। তারা মেশিন রিডেবল পর্যায়ে হল সংসদের যে ব্যালটগুলো রয়েছে সেগুলো তারা গণনা করছেন। কেন্দ্রীয় সংসদের যে ব্যালটগুলো রয়েছে সেখানে আপনি জানেন যে হল সংসদে মাত্র 1 পৃষ্ঠার ব্যালট আর কেন্দ্রীয় সংসদে 5 পৃষ্ঠার ব্যালট। যেহেতু হল সংসদের ব্যালটের যে গণনা শুরু হয়েছে, এটি আমরা ধরে নিতে পারি যে এখন যেহেতু 7:15 বাজছে, রাত 9টা নাগাদ হল সংসদের ভোট গণনার প্রাথমিক একটা পর্যায়ে পৌঁছতে পারে, অর্থাৎ 9:30 থেকে ফলাফল ঘোষণা শুরু হতে পারে। আর কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনা, এটি একটি লম্বা
লম্বা প্রক্রিয়া। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসু নির্বাচনে একজন শিক্ষার্থীকে 41টি ভোট দিতে হয়েছে, কেন্দ্রীয় সংসদে 28টি এবং হল সংসদে 13টি করে একজন শিক্ষার্থীকে 41টি ভোট দিতে হয়েছে। যদিও মেশিন রিডেবল, কিন্তু এগুলো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টায় ফলাফল হয়ে যাবে এমনটি ভাবার কোনো কারণ নেই। হয়তো রাত 11টা 12টা এমনকি 1টাও বাজতে পারে পূর্ণাঙ্গ ফলাফল পেতে। আর আপনাকে আমি এখন পর্যন্ত যে বিষয়টি আপনাকে আমি জানিয়ে রাখতে পারি সেটি হচ্ছে যে আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এটি উদয়ন স্কুল। এই স্কুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, কারণ এখানে ছাত্রদলের যিনি বিপি প্রার্থী, জিএস প্রার্থী এবং শিবিরের বিপি প্রার্থী, জিএস প্রার্থী, এজিএস প্রার্থী এবং উমা মাহাত্মের জিএস প্রার্থী এই কেন্দ্রে ভোট দিয়েছেন। এবং এই কেন্দ্রে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4টি হলের ভোট হয়েছে: মাস্টারদা সূর্য সেন হল, কবি জসিমউদ্দিন হল, শেখ মুজিবুর রহমান হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভোট। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ভোট হচ্ছে 39,874, এই কেন্দ্রটিতেই ভোট হচ্ছে 6,155। তার মানে আপনি বুঝতে পারছেন ভাবনা, এই কেন্দ্রের ফলাফলের উপরে অনেকটা নির্ভর করবে যে কোন প্যানেল জয়লাভ করবে বা কোন প্রার্থী জয়লাভ করবে। তবে ফলাফল নিয়ে মাঠে নানা ধরনের গল্প হচ্ছে, গুজব হচ্ছে, এগুলো ভালো। অনেকেই বলছেন, এখানে রিটার্নিং কর্মকর্তা বলছেন এগুলো ভালো। 2001 বা 1996 নির্বাচনের কথা যদি ভাবনা আপনি মনে করেন যে নির্বাচনের আগে মানুষের প্রতীক্ষা কে হবে, নৌকা হারবে না ধানের শীষ হারবে, নাকি নৌকা জিতবে নাকি ধানের শীষ জিতবে, সের যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল সেটা কিন্তু আজকে আমরা ডাকসু নির্বাচনে দেখতে পেলাম। আমি যেই কেন্দ্রে দাঁড়িয়ে আছি এই কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে 87%। উৎসব মুখর পরিবেশে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সুতরাং মানুষের যে অপেক্ষা, আমরা যতটুকু জানি কিছুক্ষণ পরে এলইডি স্ক্রিনের মাধ্যমে এখন ফলাফল যে গণনার প্রক্রিয়াটি রয়েছে এটি একেবারেই প্রাথমিক প্রক্রিয়া। এটি যখন চূড়ান্ত প্রক্রিয়ায় উপনীত হবে তখন কেন্দ্রের বাহিরে এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা সরাসরি দেখানো হবে। এখানে অনেক অভিযোগ করেছেন, কারচুপির অভিযোগ করেছেন, কিন্তু নির্বাচনী কর্মকর্তারা নিশ্চিত করেছেন এখানে কোনো ধরনের মেকানিজম হয়নি, কারচুপি হয় নাই, স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট হয়েছে এবং এলইডি স্ক্রিনের মাধ্যমে স্বচ্ছভাবে মেশিন রিডেবল ওএমআর সিটের মাধ্যমেই কিন্তু ফলাফল ঘোষণা করা হবে। সুতরাং এখন বাহিরে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, অমুক বিপি হয়ে গেছেন, অমুক জিএস হয়ে গেছেন, এগুলোকে তারা গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। ভাবনা, এই হচ্ছে আমার কাছে উদয়ন স্কুল কেন্দ্রের সবশেষ খবর। ভাবনা। অবস্থা উদয়ন স্কুলের অবস্থা অনেকটা এই মুহূর্তে রয়েছে টিএসসির যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে উত্তপ্ত। কিছুক্ষণ আগে কিন্তু এখানে অবস্থান করছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি এবং তার সমর্থক যারা আছেন তারা কিন্তু এখানে মিছিল করেছেন কিছুক্ষণ আগে এবং বিক্ষোভ করতে করতে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন এখান থেকে। যে তারা অভিযোগ করছেন যে ভোট চুরি বা ভোট কারচুপির একটা অভিযোগ তারা কিন্তু আনছেন, আমরা দেখেছি, এবং এদিক দিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছেন। এবং আমরা একটু দেখাতে চাই যে টিএসসিতে ঢোকার যে গেটটা, সেই গেটটার সামনে কিন্তু আসলে অনেক গণমাধ্যম কর্মী জড়ো হয়ে আছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে কিন্তু ছাত্র দলের যারা ছিলেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছিলেন এবং অবস্থান করে কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং বলেছেন যে এখানে আসলে ভেতরকার সহযোগিতায় কিন্তু আসলে ভোট কারচুপি হচ্ছে এমন একটা অভিযোগ করে বিক্ষোভ এখানে অবস্থান করেছিলেন এবং এখন কিন্তু তারা বিক্ষোভ করতে করতে বেরিয়ে গেছেন। এর আগে বিনিয়ামিন মোল্লা এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু উত্তপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন যে গণমাধ্যম কর্মীদেরকে আসলে কেন ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বা তাদের সামনে ব্যালট বাক্স যেগুলো আছে সেগুলো কেন খোলা হয়নি সেটা কিন্তু তারা আসলে বলেছেন। এছাড়া আমরা যেটা দেখেছি এখানে কিন্তু বেশ অস্থির একটা অবস্থার তৈরি হয়েছে। আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা তৎপর অবস্থান লক্ষ্য করছি এবং টিএসসি এলাকাটা যে একদম ভোটার বা সমর্থক দ্বারা বা অনেককেই কিন্তু আসলে দেখা যাচ্ছে এখানে একদম লোকারণ্য এখানে হয়ে রয়েছে। এছাড়া যেমনটা হবার কথা যে ডাকসু নির্বাচনে যে ফলাফল বা ভোট গণনা সেটা এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানোর কথা আমি একটু দেখাতে চাই। এদিকে এলইডি স্ক্রিনটা যে কিছুক্ষণ আগেও কিন্তু এটা চলছিল, কিন্তু এই কিছুক্ষণ আগে 5 মিনিট আগে কিন্তু সেই এলইডি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে একেবারে কালো হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে এলইডি স্ক্রিনটা। এবং এর বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এখানে যারা কর্মী ছিলেন, বিভিন্ন প্যানেলের যারা সমর্থক ছিলেন, তারা কিন্তু সাথেই প্রতিক্রিয়া জানিয়েছেন যে কেন এই স্ক্রিনটা কেন বন্ধ করা হলো বা বন্ধ হয়ে গেল। এবং সেখানে আমরা যেটা শুনতে পেরেছি যে শর্ট সার্কিটের কারণে এখানে কিন্তু একটা ব্লাস্ট হয়েছে এবং এর কারণে কিন্তু আসলে এই এলইডি স্ক্রিনটা বন্ধ হয়ে যায়। তবে তারপরও প্রার্থী এবং প্রার্থীর সমর্থক যারা আছেন তারা কিন্তু এটাকে অনেকেই ইচ্ছাকৃতভাবে হয়েছে বলেও বলছেন এবং ভোট কারচুপির আর একটা
অনাকাঙ্ক্ষিত ভোট কারচুপির একটা রাস্তা বলেও অনেকে কিন্তু ধারণা করছেন বা বলা বলি করছেন। এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে টিএসসিতে। এই মুহূর্তে কার্জন হলে রয়েছে সহকর্মী আদ্দিন সজীব, সরাসরি যুক্ত হতে চাই তার কাছে। আদ্দিন, কার্জন হল এলাকায় কি পরিস্থিতি, ভোট গণনা কি শুরু হয়েছে, কতক্ষণ নাগাদ আসলে রেজাল্ট পাওয়া যাবে বলে মনে করছেন? আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কার্জন হলের এখানে তিনটি কেন্দ্র একটা, কিন্তু তিনটি কক্ষ ছিল যেখানে আলাদা করে অনেকগুলো বুথ ছিল যেখানে ভোট কাস্ট হয়েছে। কার্জন হলের এই সাইডটাতে 5,000-এর মতো ভোটার ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভোট পড়েছে 4,000-এরও বেশি, অর্থাৎ বলা যায় যে 81 পয়েন্ট সামথিং এরকম পার্সেন্টেজ এখানে ভোট কাস্ট হয়েছে। এর বাইরে গিয়ে আমরা দেখেছি যে ভূতত্ত্ব বিভাগ এর পাশেই ছিল, যেখানে একজন ভিপি প্রার্থীও ভোট দিয়েছেন এবং বেশ কিছু ঘটনাও ঘটেছে। সকালে আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ হয়েছে এবং সেটা নিয়ে প্রার্থীদের মধ্যেই বাকবিতণ্ডা আমরা দেখেছি, কথোপকথন, তর্ক বিতর্ক দেখেছি। সেখানে 66 পয়েন্ট সামথিং হয়েছে, বলা যায় যে 67% ভোট কাস্ট হয়েছে। সার্বিক পরিস্থিতি এখন যদি এখানকার কথা বলি, এখানেও ভোট গণনার প্রক্রিয়াটা চলছে। আগে ভাগে সব কিছু মানে ভোট গণনার যে ফলাফল তার ইঙ্গিত পাওয়ার কোনো সুযোগ নেই, ভোট গণনা এখানে চলছে। আর সার্বিকভাবে অন্য যে পরিস্থিতিগুলো আপনি যেটা বললেন সেটা একরকম এখানেও রয়েছে। এখানে অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা ভোট দিয়েছেন পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য, তারা আশায় রয়েছেন। তবে যে বিষয়টা আরেকটা জরুরি সেটা হচ্ছে যে ওভারঅল আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হলগুলো রয়েছে সেখানকার যে ফলাফল সেটার পার্সেন্টেজ কিন্তু 80%-এর কাছাকাছি বলেই আমরা বুঝতে পারছি। আশা করা যায় যে পরবর্তীতে এটা নিশ্চয়ই চূড়ান্তভাবে আমরা জানতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত ফলের সেই জিনিসটা না হলেও একটা জিনিস পরিষ্কার হচ্ছে, কেননা ছাত্রদল কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনও করেছে এবং সেখানে তারা ভোট কারচুপির যে অভিযোগটার কথা আপনি বলছিলেন মুশফিক, যে সেখানে ভোট কারচুপির অভিযোগ করছিলেন একটা দলের বিরুদ্ধে, আবার বিভিন্নভাবে অন্য প্রার্থীরাও ছাত্র দলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। এই অভিযোগগুলো কিন্তু নির্বাচনী প্রচারণে আমরা অনেক ক্ষেত্রে নির্বাচনীর দিনে কিংবা অনেক সময় এই বিষয়টা আমরা দেখি। এই বিষয়গুলো একেবারেই যে অনেক বেশি গুরুতর পর্যায়ে আছে ব্যাপারটা এরকমও নয়। সার্বিকভাবে পরিস্থিতিটা অনেকটা স্টেবল। গোটা ঢাকা ইউনিভার্সিটিতে এখনও অনেক শিক্ষার্থী আছেন যারা ভোট দিয়ে অপেক্ষা করছেন ফলাফল কি হয় সেজন্য ওয়েট করছেন। এটা নির্বাচনের এক অর্থে সৌন্দর্যও হতে পারে। তবে নিশ্চয়ই ফলাফলে যে কোন দিকে যাবে সেটা আগে থেকে বলা যাবে না, কিন্তু একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে মনে হচ্ছে আমরা যে সার্বিক পরিস্থিতিগুলো দেখছি এবং সার্বিক খবরাখবর নিচ্ছে, তাতে করে ফাইটটা হচ্ছে মূলত ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। চমক যে কেউ দেখাতে পারেন, নিশ্চয়ই সেটা চমকই হবে। তবে এটা পরিষ্কার হচ্ছে এবং দুই পক্ষই একরকম এই পাল্টাপাল্টি অভিযোগের প্রক্রিয়াটা আমরা দেখেছি। দেখা যাক শেষ পর্যন্ত কে নির্বাচিত হয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস, এজিএস কিংবা অন্যান্য যে পদগুলো রয়েছে, এবং একই সঙ্গে হল সংসদে যারা নানা প্রতিশ্রুতি দিয়ে আজকে ভোট নেওয়ার চেষ্টা করেছেন শিক্ষার্থীদের, তাদেরকেও অনেক ভোট পড়েছে। সব মিলিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারা নির্বাচিত হন। আদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলাম আমরা উদয়ন কেন্দ্র, টিএসসি এবং কার্জন হল থেকে ডাকসু নির্বাচনের খবরাখবর। এখন আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, সংবাদ সম্মেলন করছে ছাত্র শিবির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। দায়িত্বশীল আচরণ করার জন্য এই নির্বাচনে হার অথবা জিতের কিছু তাকেই মেনে নি উপর তাহলে
এখন যে সুযোগগুলো দুঃখিত, আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এর আগে সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় বহুল আলোচিত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ৮টি কেন্দ্রে ভোট দেন শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে বেলা বাড়ার সাথে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয় একজন পোলিং অফিসারকে। এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচনের দাবি শিক্ষার্থীদের। রিপোর্ট মাহবুব কবির চপলের। অন্তর্বর্তী সরকারের প্রথম নির্বাচন পরীক্ষা ডাকসুর ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে যা শুরু হয় সকাল ৮টা থেকে। বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল উৎসবের আমেজ, অনেকটা ঈদের আবহ। প্রাণের ক্যাম্পাস শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। ডাকসু ও হল সংসদ মিলিয়ে ৪১টি পদে ভোট দেন শিক্ষার্থীরা। এমন অনেকে আছেন যারা জীবনে প্রথমবার ভোট দেন, তাদের অনুভূতি ছিল অন্যরকম। যৌবনের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে ভোট। কখনো আশা করিনি ৬-৭ বছর পরে আবার ডাকসু ভোটের মতো এমন একটা সেকেন্ড পার্লামেন্ট আমরা পাবো। সবকিছু লিখেই নিয়ে আসছিলাম বলা যায়, তো সেগুলো ধরে ধরে পরীক্ষার খাতায় লেখার মতো এমসিকিউ যেভাবে দিই আমরা, তো এভাবেই দিয়েছি। আমরা তো বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশে ইলেকশনটা কখনো তেমনভাবে পাইনি। ডাকসুর কোনো কন্ট্রিবিউশন কখনো আমরা দেখিনি। একটা পার্টিকুলার দলের ডমিনেন্সি সবসময় ছিল ক্যাম্পাসের মধ্যে। সবশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। তবে এবারের পরিবেশ একেবারে ভিন্ন। ভয় ডরহীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। লাইফ টাইম একটা অপরচুনিটি। আমি ডিউতে থাকাকালীন আমি এখন 3rd ইয়ারে পড়ছি আর কি, এরপরে তো আর পাবো না এই সুযোগ। যে ভিপিজিএস, এজিএস এই 4টা চিনি, বাকিগুলোকে চিনতে একটু সমস্যা হয়। কিছুটা ফেস করেছি নেগেটিভ প্রচারণার। এই বছরের ডাকসুটা ভিন্ন, এই কারণে কোনো রাজনৈতিক প্রভাব নাই। আমরা এখানে কোনো লেজুর ভিত্তিক কোনো যে দল চাই না। এটার কনসিকুয়েন্সেস আসলে ভালোভাবে জাতীয় নির্বাচন আসবে কিনা এটা আসলে বলা যাচ্ছে না। এবার ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি 1035 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে শুধু ভিপি পদে ছিলেন 45 জন। আচরণবিধি লঙ্ঘন করে ভোটের দিনও লিফলেট বিতরণ করতে দেখা যায় অনেককে, জানিয়ে অভিযোগ ছিল প্রার্থীদের। আবিদুল ইসলাম খান তিনি ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করেছেন, শুধু নর্মাল লঙ্ঘন না, তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? আপনারা তো গত নির্বাচন করেছেন, কেন্দ্রগুলোতে অ্যাক্সেস। এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে, আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর যাবত রয়েছে, ফলে আমি যদি কোনো পদে থাকতাম তাহলে আমি এতদিন অনেক বড় পদে থাকতাম, তাই না? ইতিহাসে প্রথমবার নির্দলীয় সরকারের অধীনে ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে তৎপর ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপরও অমর 21 হলে একজন প্রার্থীকে 2টি ব্যালট পেপার দেওয়ায় অব্যাহতি দেওয়া হয় পোলিং অফিসার জিয়াউর রহমানকে। ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। যেহেতু এরকম একটা প্রশ্ন এসছে, আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ডাকসুর ভোট হবার কথা, কিন্তু প্রতিষ্ঠার 100 বছরে নির্বাচন হয়েছে 37 বার, আর গত 35 বছরের মধ্যে মাত্র 2 বার। গণতান্ত্রিক চর্চা ও ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা। আমি আসলে প্রত্যেক বছরই চাই যে ভোটটা হোক আমাদের ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী। সামনে কি হবে সেটা নিয়ে বলা তো আমার জন্য ডিফিকাল্ট অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড। যে এখনকার যে আমরা একটা নিদর্শন স্থাপন করছি, ইট ইজ আ মেসেজ ফর দি আপকামিং গভর্নমেন্ট যে আসলে স্টুডেন্টরা এখন পলিটিক্যালি অনেক অ্যাওয়্যার। বিকেল 4টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ, এরপর শুরু হয় গণনা। ডাকসু নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় তাদের সক্রিয় কর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি। সমর্থকরাও ভোট দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। ডাকসু নির্বাচনের ফলাফল বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে। এর মাধ্যমে এক ধরনের বার্তা পাচ্ছেন তারা, যা আগামী নির্বাচনের আগে মাঠ গোছাতে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, TSC, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, ক্যাম্পাসের প্রবেশদ্বারের অবস্থা এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ভাবনা, ভেতরে আসলে চলছে ভোট গণনা আর বাইরে বাজছে উত্তেজনা, আর সেই উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি দেখতে পাচ্ছেন, আমার সহকর্মীকে একটু অনুরোধ করব ডান এবং বাম পাশের পরিস্থিতি দেখানোর জন্য। আমার ডান পাশে যে এলাকাটি রয়েছে সেটি হচ্ছে কার্জন হল হয়ে পুরান ঢাকার দিকে যাওয়ার যে সড়কটি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষের জটলা। এই পাশে এই জটলা কিন্তু কিছুক্ষণ আগে একটু বেশি ছিল, সেগুলোকে কিন্তু পুলিশ সরিয়ে দিয়েছে। বাসি ফু দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একই সাথে এই পুরো এলাকাটিতে কিন্তু এখন বাহিরের যে উৎসুক জনতা তারা অবস্থান করছেন এবং তারা অনেকেই ভিতরে ঢোকার চেষ্টা করছেন। তাদেরকে ভেতরে যাতে না ঢুকতে দেওয়া হয় সেজন্য পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে স্কাউট এবং রেঞ্জার সদস্যরা রয়েছেন, তারা বিএনসিসি সদস্যরা রয়েছেন, তারা কিন্তু সবাইকে আইডি কার্ডটি দেখে তারপরে প্রবেশ করার জন্য অনুরোধ করছেন এবং সেই সুযোগটি দিচ্ছেন। কেউ আইডি কার্ড যাদের নেই তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে বহিরাগত প্রবেশ কিন্তু একেবারেই রেস্ট্রিক্টেড এই বিশ্ববিদ্যালয়ে, এবং এই প্রক্রিয়াটি কিন্তু আগামীকাল সকাল 10টা পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে প্রবেশ করতে না দেওয়ার কারণে কিন্তু এই যে ঢোকার যে রাস্তাটি সেখানে কিছুটা যানজটও রয়েছে। এই যানজটের কারণে যারা এই পথটি দীর্ঘদিন ধরে ব্যবহার করেন তারা কিন্তু আজকে একদিনের জন্য হলেও কিছুটা ভোগান্তির শিকার, এবং তারা কিন্তু এখান থেকে ঘুরে অন্য বিকল্প পথ যেটি রয়েছে সেই পথে কিন্তু যাচ্ছেন তাদের গন্তব্যে। সেক্ষেত্রে তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং দীর্ঘ যানজট কিন্তু ওই সড়কে আমরা দেখতে পাচ্ছি। তবে অ্যাম্বুলেন্স যেটি রয়েছে, যেহেতু এটি এই প্রবেশ দিয়ে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেটি রয়েছে সেখানে কিন্তু ঢোকা হয়, আপনি জানেন, দোয়েল চত্বর হয়ে। তো এই প্রবেশটি যেহেতু অ্যাম্বুলেন্সের চলাচল বেশি, সেজন্য অ্যাম্বুলেন্সকে শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছে এবং অ্যাম্বুলেন্সগুলো স্বাধীনভাবে চলাচল করতে পারছে। তবে আমরা যেটি জানতে পারছি বা কথা বলছি এখানে যে উৎসুক জনতা রয়েছে তাদের সাথে, যে আসলে তারা কেন এখানে ভিড় করছেন এবং কেনই বা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, তো তারা যেটি বলছেন যে তাদের ক্যান্ডিডেট ভিতরে রয়েছে, অর্থাৎ প্রার্থী তাদের রয়েছে। তো তারপরে কৌতূহলবশত আমরা জানার চেষ্টা করেছি যে আসলে আপনার ক্যান্ডিডেট কারা। তারা বলছেন যে আসলে একটি রাজনৈতিক দলের ক্যান্ডিডেট, তবে যেই রাজনৈতিক দল তিনি সাপোর্ট করছেন তার নাম কিন্তু প্রকাশ করছেন না। তো এরকম একটি পরিস্থিতি কিন্তু এই ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো আছে সবগুলো প্রবেশ মুখে কিন্তু আমরা এমনটি দেখতে পাচ্ছি। বিশেষ করে শাহবাগ, ওই পাশে নীলক্ষেতের প্রবেশ মুখটি যেটি রয়েছে, আমি এখন দাঁড়িয়ে আছি শিক্ষা ভবনের ঠিক উল্টো পাশের যে প্রবেশ পথটি রয়েছে হাইকোর্ট মাজার দিয়ে, মাজারের পাশ থেকে দোয়েল চত্বর হয়ে ঢোকার প্রবেশ পথটি, এখানে সব দিকেই কিন্তু আমরা দেখছি যে উৎসুক জনতা এবং এরকম উদ্গ্রীব জনতার ভিড় কিন্তু রয়েছে। তো এই জনতাকে সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর এবং কিছুক্ষণ পরপর বাঁশি ফু দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে আপনারা এখান থেকে সরে যান। তো সবাই বলছেন আসলে ফলাফল কি হয় সেটি জানার জন্য তারা অপেক্ষা করছেন, কিন্তু ফলাফল এই প্রবেশ মুখগুলোতে দেখানোর কোনো ব্যবস্থা করা হয়নি কর্তৃপক্ষের কাছ থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি কর্তৃপক্ষ কেন্দ্র যেগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো এবং বুথগুলোর বাইরে এলইডি স্ক্রিন স্থাপন করেছে এবং সেই এলইডি স্ক্রিনে সরাসরি ভিডিও চিত্র কিন্তু দেখা যাচ্ছে যে ভোট গণনা চলছে এবং সেখানেই কিন্তু ফলাফল প্রকাশ করা হবে। এমন একটি ব্যবস্থা বাহিরে থাকলে হয়তো বা এই যে উদ্গ্রীব যে জনতাগুলো রয়েছে তাদের একটু কিছুটা হলেও ফলাফল জানার যে আগ্রহ সেটি মিটত। এরকম একটি পরিস্থিতি ঢাকার বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মত। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ডাকসুর ভোট গ্রহণ। বহিরাগতদের প্রবেশে দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন ঢাবির শিক্ষার্থীরা। রিকশার প্রবেশ করতে না দেওয়ায় কিছুটা বিড়ম্বনা হলেও প্রশাসনের কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন তারা। মনির হোসেন, তপুর রিপোর্ট। সুষ্ঠুভাবে শেষ হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে অসাধ্যকেও সাধ্য করতে পারে, তা আবারও প্রমাণ করলেন তারা। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকেই কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হয় শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের। এই কঠোরতাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রায় দীর্ঘ অর্ধযুগ পর আমাদের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো সেই জায়গাতে
যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন সেই জায়গা থেকে আমি সাথে ওয়াইফ নিয়ে এসেছি, সেও আমার সাথে 2018-19 সেশনের আমি এমফিল করছি, তো ওকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই বিষয়টাকে আমি খুব ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করছি। এটা তো অবশ্যই দরকার ছিল, ভার্সিটি এলাকা অন্তত এটা তো নেসেসারি। জি, এখন তো কিছু করার নাই, রুলস তো রুলসই। যদি বলা যায় না দিবে না তাইলে তো অবশ্যই হেঁটে যেতে হবে, যেহেতু এটা তো ভোগান্তি। আবার ভোট দিতে পারবো, সেটা হচ্ছে উৎসব। যতক্ষণ পর্যন্ত না আমাদের ভোট কাউন্টিং শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে আমাদের যারা ডিপ্লয়েড আছে তারা কেউ যাচ্ছে না। আর আমরা যেহেতু আইডি কার্ড চেকের ব্যাপারে বলেছেন, আমাদের যে সকল শিক্ষার্থীদের বৈধ আইডি কার্ড রয়েছে, অর্থাৎ হল কার্ড, ইউনিভার্সিটি কার্ড, লাইব্রেরি কার্ড কিংবা প্রথম বর্ষের শিক্ষার্থী যাদের কার্ড নেই তাদের পে স্লিপ অর্থাৎ ভ্যালিডিটি দেখে আমরা এন্ট্রি দিচ্ছি। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, ভুয়া পরিচয়পত্র দেখিয়ে প্রবেশের সময় দুজনকে গ্রেফতার করা হয়। আমরা ধরেছি এবং ওইটা নিয়ে আমরা কাজও করতেছি। এটা আসলে কোথায় থেকে কেন আসলে, কোনো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বিশেষ কোনো স্বার্থন্বেষী মহলের পক্ষে কাজ করতেছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করতেছি। সাধারণ মানুষ যারা তাদের আসলে যারা এই রেগুলারই যে ঢাকা ইউনিভার্সিটিকে হয়তো ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাদের জন্য আজকে আসলে একটু ঝামেলা হবে। বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার পর্যন্ত এ অবস্থা জারি থাকবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী সচেতন শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্বকেই বেছে নেবে। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, জনগণ সব চক্রান্ত ব্যর্থ করে দেবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বানও জানান গয়েশ্বর রায়। আমরা বিশ্বাস করি এখানে সবাই শিক্ষিত ছিল, সচেতন ছিল। এই নির্বাচনে যারা দায়িত্বে আছেন পরিচালনা, তারা নয়ছাও করার সুযোগ বলে আমার মনে হয়। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা স্বাগত। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি, মাদক, হত্যা, ছিনতাই সহ অন্যান্য অপরাধের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপদেষ্টা বলেন, মাদক পাচারের অভিযোগের বিষয়ে অনেকে গ্রেপ্তার হচ্ছে, তবে তা বেড়েই চলছে। মাদক দমন করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। অনেক বছর পরে ডাকসুতে একটি ভালো ভোট হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের জন্য এটি একটি মডেল হিসেবে কাজ করবে। আগে কোনো একটা ঘটনা ঘটলে এই রিপোর্টটা পেতেই কিন্তু অনেক সময় লাগতো। এখন কিন্তু আপনাদের বা আমাদের টেকনোলজির উন্নতির জন্য মানে সাথে সাথে একটা জিনিসের খবর পাওয়া যায়। এখনও যেই পরিস্থিতি আছে, আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে ওই আমাদের চিফ অ্যাডভাইজার যে বলছে, এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসব মুখরভাবে একটা এই নির্বাচনটা হবে। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের জন্য ৩০০টি গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয় ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, ২২টি দুর্বল ব্যাংক একীভূত করা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয় মন্ত্রী পরিষদের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সারের দাম কমানো, হাওর অঞ্চলে উড়াল সড়ক করা, এলএনজি আমদানি সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসনের গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে, তবে নির্বাচনের কাজের জন্য কেনা হবে গাড়ি। জনপ্রশাসন যেটা করেছিল, অনেকগুলো গাড়ির নষ্ট আছে, তারা ভেবেছে নতুন করে কিনবে। সেটাকে আমরা টুইস্ট করলেন, আমার বন্ধু আসবে তার জন্য আমি নাকি গাড়ি দিচ্ছি। সে বন্ধু একটু আহত হয়েছে যে তুমি আমার জন্য গাড়ি দিচ্ছ নাকি এখনই, যখন আসবে তখন। ওইটা ঠিক না। এটা বরং আসলে এটা সে ছিল জনপ্রশাসন থেকে
এসেছিল যে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে, প্রায় 300-র কাছাকাছি গাড়ি আমরা অ্যালাউ করেছি, ওই 60টা গাড়ি না। বেশ কিছু দুর্বল ব্যাংক একীভূত করার কাজ চলছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওটা সিদ্ধান্ত হয়েছে আমি বলবো না, একটা বাংলাদেশ ব্যাংক একটা ওয়ার্ক প্ল্যান করেছে 5টা ব্যাংক, সেটা ওই দিন আমি আসার পরের দিন মিটিং করলাম। ইন প্রিন্সিপাল আমরা বলছি এটা করবো, কিন্তু আমি নাম বলবো না, নাম বললে এটা রান অন দ্য ব্যাংক হয়, কনফিউজ ইস্যু হয়, একটু খারাপ জিনিস হয় যে আমাদেরটা নিয়ে নেবে, অতএব এটা আমরা করবো। আর বাকিগুলো একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো রিঅর্গানাইজ করবো। ওরা এনবিএফ এর এসে করে 22টার মতো বোধহয় ওরা আইডেন্টিফাই করেছে যে ভালো চলছে না, যেটা লিজিং কোম্পানিগুলো। জাপানে 1 লাখ জনশক্তি রপ্তানির কাজ চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ইতিমধ্যে নেপাল 2.5 লাখ রপ্তানি করেছে, কিন্তু পিছিয়ে আছে বাংলাদেশ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ মুহূর্তে প্রচারণায় মুখরিত ক্যাম্পাস এলাকা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থী ও সমর্থকরা। কখনো দল বেঁধে, আবার কখনো বা একা নানা প্রতিশ্রুতিতে ভোট প্রার্থনা করছেন তারা। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করতে পুরো ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এদিকে সকাল 9:30 থেকে জাকসু ও হল সংসদ নির্বাচনের অংশ নেওয়া সকল প্রার্থীর ডোপ টেস্ট শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ ডেবিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টার কার্ড। ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর নওশাদ মোস্তফা ও পেমেন্ট সিস্টেম বিভাগের ডিরেক্টর শরাফত উল্লাহ খান। অনুষ্ঠানে ওমর ফারুক খান বলেন, এই এসএমই ডেবিট কার্ডের মাধ্যমে উদ্যোক্তাদের দেশীয় ও বৈশ্বিক আর্থিক কার্যক্রম আরও সহজ হবে। মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। পাশাপাশি ইসলামী ব্যাংক ও মাস্টার কার্ডের 1,500-এর বেশি দেশীয় মার্চেন্ট আউটলেটে বিশেষ ছাড় ও ক্রস বর্ডার অফার ছাড়াও অনলাইন কেনাকাটায় পাওয়া যাবে নানা সুবিধা। এবারে আন্তর্জাতিক সংবাদ। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদচ্যুত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরো। স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত এই ভোটে তার বিপক্ষে পড়ে 364 ভোট। তার সমর্থনে ছিলেন মাত্র 194 জন, তবে 25 এমপি ভোটদানে বিরত ছিলেন। বাইরোতে মাত্র 9 মাসের মাথায় পদ ছাড়তে হচ্ছে। বাইরোর ক্ষমতা হারানোর কারণে সংকটে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। 2 বছরেরও কম সময়ের মধ্যে এখন পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে তাকে। জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার পক্ষে সমর্থন আদায়ের জন্য বাইরোই আস্থা ভোটের প্রস্তাব করেছিলেন, তবে আস্থা ভোটে হেরে তাকেই ক্ষমতা ছাড়তে হচ্ছে। তাই এবারে জানিয়ে দিব এশিয়া কাপ খেলার খবর। এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। অধিনায়কদের সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভি টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। 8 দলের এই টুর্নামেন্টে অধিনায়করা তাদের আশার কথা জানান। লিটন বলেন, প্রস্তুতি ও দলের ফর্ম নিয়ে তিনি সন্তুষ্ট। প্রত্যেক সদস্যই এশিয়া কাপে নিজেদের নিংড়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে আফগানিস্তান ও হংকং এর মধ্যকার ম্যাচ দিয়ে আজ রাত 8:30টায় দুবাইয়ের মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেটের টি20 আসর। তবে বৃহস্পতিবার বি গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ডাকসু নির্বাচন। চলছে ভোট গণনা। ভোট পড়েছে 78%। এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে অভিযোগ ছাত্রদলের। ভোট গ্রহণ স্বচ্ছ হয়েছে দাবি উপাচার্যের। ফল পরিবর্তনের চেষ্টা প্রতিহত করা হবে আবিদ।
নির্বাচন নিয়ে প্রার্থীদের মিশ্র প্রতিক্রিয়া, আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ সাদিক ও আবিদের। ক্যাম্পাস জুড়ে কঠোর নিরাপত্তা। জেনজির বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ, সব ফ্লাইট বাতিল, বাসভবন থেকে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের। দেশটির নিরাপত্তায় দায়িত্বে সেনাবাহিনী। ডাকসু নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট বিএনপি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট সম্ভব, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের জন্য ৩০০টি গাড়ি কেনা হচ্ছে। অর্থ উপদেষ্টা। ২২টি দুর্বল ব্যাংক একীভূত করার কাজ করছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।